आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মহান আছেন, আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস,
কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সব কিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আমরা আবারও সবাই মিলে একত্রিত হয়েছি সেই সদাপ্রভুর সাথে কথা বলার জন্য। পবিত্র আত্মাকে তৈরি করুন আর ঈশ্বরের সাথে কথা বলার জন্য অন্য অন্য ভাষাতে কথা বলুন। নিজের পবিত্র হাতকে তুলুন আর পবিত্র চোখকে বন্ধ করে প্রভুর সাথে সম্বন্ধ তৈরি করুন। হালেলুয়া। রেজা খেরেজা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা মাসে গেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা শিকন্তরা বা শান্তারা কারা আন্দ্রিকা আলাকা ওরি টেকে বগরা টেকে বসাকারা বা মারে জেকেরে জাহান্দ্রে রে বন্দ্রা বা জিকেরে জাহান্দ্রে ওরে সাখেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা ওরে জা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু এই দর্শনের মাসের জন্য। রেশা খেলে রাসাকা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা এই কল্পনা করার মাসের জন্য। রেশা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা মারে জেকেরে জাহান্দ্রে আলাকা। ও হালেলুয়া, ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর। ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর, আপনার সিদ্ধ ইচ্ছাতে আমরা এগিয়ে চলেছি প্রভু যিশুর নামে। আপনার রাজ্য প্রভু যুগের জন্য প্রভু যিশুর নামে ধন্যবাদ দিচ্ছি প্রভু। আপনার রাজ্য আসছে প্রভু যিশুর নামে। ও হালেলুয়া, গ্লোরি টু গড, ও মহিমা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব গীত সংগীতের 33 অধ্যায়ের 5 বাক্য বলছে, ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন, পৃথিবী সদা প্রভুর দয়াতে পরিপূর্ণ। হালেলুয়া। আমরা প্রার্থনা করব, আমরা অধর্ম লোকেদের, যারা অধর্মী লোকেদের কাজকে নষ্ট করার জন্য, যারা বিশ্বের গরিব, হিংসা, দারিদ্রতা, মৃত্যুকে ভরে দিচ্ছে। হালেলুয়া। লোকেদের উপরে সদা প্রভুর ভালোটা দেখার জন্য যারা যে থামিয়ে রেখেছে সেই সমস্ত যে ভুল যোজনা যেটা শয়তানের অর্থ থেকে, সেই সমস্ত যোজনাকে আমরা নষ্ট করছি, লোকের ওপর থেকে কাটছি প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ইসু। রেশা কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা মাসে কেলে রাসাকা ও শিকন্তরা বা শান্তারা কারা আন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারা বা জিন্দ্রিকা আলাকা ও রেজা রে 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 সাকেরে জাহান্দ্রিকা আলাকা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে মারে জাখেরেজা ও জাখেরে জাহান্দ্রিকা আলাকারি টেকে বজিকেরে ও জি 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 রে রে জেখেরে জাহান্দ্রে রে বন্দ্রালা পাসে কেলে রাসাকা রাহান্দ্রে ইন্দ্রিকা আলাকারি টেকে বজিকেরে জাহান্দ্রে ও রাহান্দ্রে রাসে কেলে রাসাকা ইন্দ্রিকা আলাকারি টেকে বজিকেরে সিকন্তরা শান্তরা কারা আন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসাখারবা। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা। রেজা রাহান্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসাখারবা ও মারে যা রাজা রাহান্দ্রিকা আলাকা ও রে বন্দ্রালা বাজিকেরে জাহান্দ্রে রে রে রেখেছে রাহান্দ্রে। ও পিতা পরমেশ্বর, এই তৈরির বছরের জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। প্রতিটা মানুষের হৃদয় তৈরি হচ্ছে প্রভু যিশুর নামেতে। ওরে শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকেবো ওরে টেকেবো গ্রা টেকেবো শাকারাবা। আমরা এই বিশ্বের উপরে অধর্মী লোকেদের কাজকে নষ্ট করছি প্রভু যিশুর নামে, যারা শয়তানের দ্বারা চালিত হচ্ছে। আমরা আদেশ দিচ্ছি শয়তানকে যে তুমি থেমে যাও প্রভু যিশুর নামে। রে শাকেলে রাসাকা, এটা তোমার সময় নয়। রে রাহান্দ্রে আলাকারি টেকেবো গ্রা টেকেবো শাকারাবা।
এখন পিতা परमेश्वर सदा प्रभुर समय ও রাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ঈশ্বরের অনুগ্রহের সময় রেজা রাহান্দ্রে আলাকা রিটেকেবো আমরা সমস্ত দুষ্ট লোকের কাজকে নষ্ট করছি যিশুর নামে রেশা খেলে রাসাকা আমরা শয়তানের সমস্ত প্রভাবকে নষ্ট করছি প্রভু যিশুর নামে আর আমরা ঘোষণা করছি ঈশ্বরের মহান অনুগ্রহের দ্বারা প্রতিটা মানুষের চোখের ওপর থেকে অন্ধকারের পট্টি সরে যাচ্ছে প্রভু যিশুর নামে প্রতিটা মানুষ সত্যটাকে জানতে পারছে রেশা খেলে রাসাকা রাহান্দ্রে প্রতিটা মানুষ যিশুর সুসংবাদকে শুনছে তারা বিশ্বাস করছে প্রভুর অনুগ্রহের দ্বারা তারা অনন্ত জীবনে প্রবেশ করছে প্রভু যিশুর নামে ও গ্লোরি টু গড ও রেজা খেরে জাহান্দ্রে কালাকা ও মাসে খেলে রাসাকা রাহান্দ্রে ও রেজা রেজা রাহাজে খেরে জাহান্দ্রে কালাকা ও ধন্যবাদ ঈশ্বর ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু কোন মানুষকে শয়তান থামিয়ে রাখতে পারবে না যিশুর নামে কোন মানুষকে শয়তান অন্ধকারে রাখতে পারবে না প্রভু যিশুর নামে প্রতিটা মানুষ প্রকাশে আসছে জ্যোতিতে আসছে ঈশ্বরের পুত্রের সন্তানের রাজ্যে আসছে প্রভু যিশুর নামে ও ধন্যবাদ প্রভু আপনার অনুগ্রহের দ্বারা আপনার এই আমাদের আকাশে বাতাসে হাওয়াতে প্রতিটা জায়গায় আপনার অনুগ্রহ ছড়িয়ে পড়েছে প্রভু যিশুর নামে ও ধন্যবাদ প্রভু প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু প্রতিটা জায়গায় সুসমাচার পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামে ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে যে এক আরব মিশনে যে আত্মা যেটা প্রজেক্ট আছে সেই প্রজেক্ট সফল হচ্ছে প্রভু যিশুর নামে আর না তো বলেতে না শক্তিতে কিন্তু পবিত্র আত্মার দ্বারা আমরা সবকিছু করতে পারবো হালেলুয়া আর আমাদের প্রত্যেকটা লিডার প্রত্যেকটা মেম্বার উৎসাহিত পবিত্র আত্মা দ্বারা প্রভুর কাজকে করার জন্য হালেলুয়া রেশা খেলে রাশাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটিকে এবং শাকারাবা মারে জে রে জে রে রে জে রে রাসা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটিকে এবং শাকারাবা ও শিকন্দরা বা শান্তারা কারা আন্দ্রেকা আলাকা রিটেকে বগরাটিকে এবং শাকারাবা রেজা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটিকে এবং শাকারাবা মারে সাখালে রাসাকা রাহান্দ্রে ও রেজা রেজা রাহান্দ্রে মারে সাখেরে রাহান্দ্রে ও শিকন্দরা বা শান্তারা কারা আন্দ্রেকা আলাকা রিটেকে বগরাটিকে এবং শাকারাবা মাশেকলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটিকে এবং শাকারাবা ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু আমাদের প্রতিটা মেম্বার প্রতিটা লিডার প্রতিটা পাস্টার প্রতিটা পরমেশ্বর সবার কাছে সেবকাইয়ের বড় ধরনের দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে তাদের সেবকাই বেড়ে যাচ্ছে প্রভু রেশাকেলে রাসাকা 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের যে প্রজেক্ট আছে সেই সমস্ত প্রজেক্ট পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে না তো বলেতে না তো শক্তিতে প্রভু আপনার আত্মার দ্বারা সমস্ত কাজে আমরা সফল প্রভু যিশুর নামে আপনার মহান অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে আমরা প্রজেক্টে সফল হচ্ছে প্রভু যিশুর নামে ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব প্রার্থনার তৃতীয় পয়েন্ট নেব যেখানে আমরা প্রার্থনা করব প্রথম তিমথিও 2:4 বলে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও তার সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবদের জন্য আমাদের সাথে যুক্ত বা জড়িত প্রতিটা মানুষের জন্য কি ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপরে হচ্ছে আর আমাদের দ্বারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার মহান অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে প্রভু যিশুর নামে রেশাকেলে রাসাকা প্রভু আমাদের দ্বারা প্রভু রেজা রাহান্দ্রে আলাকা মাসেকেলে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিটা মানুষ সুসমাচারকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে ও রেশাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা মারে জেকেলে জাহান্দ্রে ও রেশাকেলে রাসাকা রাহান্দ্রে আপনার মহান অনুগ্রহের দ্বারা রেজা রেজা রাহান্দ্রে রে বন্ধুরা বাগনা টেকেব আমাদের পরিবারের মধ্যে কেউ প্রভু হালেলুয়া আপনার থেকে দূরে থাকবে না সবাই মন ভিড়িয়ে প্রভু আপনার রাজ্যে আসছে রেসাকেলে রাসাকা রাহান্দ্রে যাদের উদ্ধার হয়নি প্রভু তাদের উদ্ধার হচ্ছে তারা পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে ও রেসাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকেব ও মাসেকেলে রাসাকা রাহাজে রেজে রেজে রেসেকেলে রাসাকা রাহান্দ্রে রাহাজে রেসা ও রাকেসে রাহান্দ্রে মাসেকেলে প্রভু ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য ধন্যবাদ পিতা পরমেশ্বর রেসাকেলে রাসাকা রাহান্দ্রে প্রভু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের প্রত্যেকটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে আপনার মহান অনুগ্রহ
আমাদের জীবনে, আমাদের পরিবারেতে প্রভু কাজ করছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু, আপনি রাজা রাজা প্রভু, আপনি দয়ালু কৃপালু, আপনার দয়া সর্বত্র প্রভু। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু সদা প্রভু, যুগ রাজ্য যুগের জন্য প্রভু। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ 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 প্রভু। গ্লোরি টু গড, মহিমা হচ্ছে প্রভু আপনার। ও প্রভু, আপনার গৌরবের দিন প্রভু আসছে। রেসা খেলে রাসাকা রাহাল রে আলাকা মাসতে খেলে আমরা সবাই প্রভু আপনার রাজ্যে প্রবেশ করেছি প্রভু যিশুর নামে। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময় আমরা আমাদের কয়ারকে স্বাগত জানাবো হাততালি দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। লর্ড, হালেলুয়া। আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আপনারা অনেক পরিমাণে অনলাইন চার্চ দেখছেন বা প্রবলভাবে বাড়াচ্ছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের টপিক হলো, পাস্টারজি লিখছেন, তার সম্পর্কে সাহসী হন। হালেলুয়া। কত সুন্দর আশীষিত বচন। কেননা আমি সুসমাচারের সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণ তাত্ত্বে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদির পক্ষে আর গ্রীকেরও পক্ষে। হালেলুয়া। রোমিও 1:16।
প্রেরিত পৌল সমাচারের প্রতি অনুরাগ ছিলেন এবং সমস্ত আবেগ ও সাহসিকতা, বিশ্বাস এবং দৃঢ়তার সাথে একটি ঘোষণা করেছিলেন। হালেলুইয়া। রোমিও 1:16 আর 17 তিনি বলেছেন, কেননা আমি সুসমাচারের সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত যিহুদির পক্ষে আর গ্রীকেরও পক্ষে। হালেলুইয়া। আপনি যদি যিশুকে ভালোবাসেন তাহলে আপনি তার বার্তা এবং তার সেবা করার ব্যাপারে উৎসাহিত হবেন। হালেলুইয়া। আপনি যদি সত্য বিশ্বাস করেন যে সুসমাচারের বার্তা আপনার জীবনকে বদলে দিয়েছে, আপনি এই বিষয়ে খোলাখুলিভাবে বলার জন্য সাহসী হবেন। হালেলুইয়া। আপনি যে সুসমাচার পেয়েছেন তা দিয়ে অন্যদের কাছে পৌঁছান। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আপনি সাহসী হবেন। হালেলুইয়া। খ্রিস্টের সুসমাচারের বার্তা বা তার সাথে আপনার পরিচয় নিয়ে কখনো লজ্জিত হবেন না। প্রতিটি সুযোগ সুসমাচার প্রচার করুন। আপনি হয়তো বলতে পারেন, আমি জানি না কি বলবো। আমার খ্রিস্টের সাক্ষ্য দিয়ে শুরু করুন, কিভাবে তিনি আপনার জীবনের পরিবর্তন করেছেন। হালেলুইয়া। তার সঙ্গে আমাদের অবিচ্ছিন্ন একত্রিত এবং সবার জন্য তার নিঃস্বার্থ ভালোবাসা। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আপনার যিশুর প্রতি আপনার ভালোবাসা ব্যাপারে নিক্ষেপ হন। আপনি তার মধ্যে নিয়ে লজ্জিত হবেন না এবং আপনি যা বিশ্বাস করেন তাতে অন্যদের আপনাকে লজ্জিত করতে দেবেন না। হালেলুইয়া। যিশু বললেন, কেননা যে কেহ আমাকে আমার বাক্যকে লজ্জিত বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন নিজ প্রতাপের ও পিতার ও পবিত্র দৃঢ়তার পূর্বক ও দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন। হালেলুইয়া। লুক 9:26 যদি আপনি মনে করেন যিশু আপনার জীবন বদলে দিয়েছে, তাহলে অনেক আপনাকে এই বিষয়ে কথা বলতে সাহসী হতে হবে। যীশুখ্রিস্ট আপনার কাছে যে বুঝাতে চেয়েছেন এবং তিনি আপনার জীবনে কি করেছেন তা অন্যকে বলার জন্য সাহসী হন। হালেলুইয়া। তিনি কে? আপনি তার সাক্ষী। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, আপনি মহান এবং দয়ালু। আপনার একনিষ্ঠ ভালোবাসা জন্য ধন্যবাদ, যা কখনো শেষ হয় না। আপনার বিশ্বাসতা যা নিশ্চিত, আপনার পরিত্রাণের অনুগ্রহ যা সমস্ত মানুষের জন্য এবং সমস্ত শিশুদের জন্য আত্মার সাহস, নির্দেশনা এবং নেতৃত্বের জন্য ধন্যবাদ, যেহেতু তারা আজ যিশুর নামে সুসমাচার প্রচার করেন। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আরও অধিক বাইবেল পড়তে পারেন আপনারা মথি 28:18 আর 20 আর 2 কোরিন্থীয় 5:18। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুইয়া। এখন সাক্ষীরতার সময়। हालेलुया। प्रेज द लॉर्ड। इस बहन का नाम परमिला प्रजापति है। ये उत्तर प्रदेश के जौनपुर जिले की रहने वाली हैं। इनके पास गवाही है इनके भाई की। उनका नाम रामजीत प्रजापति है। वो मुंबई के वर्ली स्ट्रीट में रहते हैं। उनको कुछ दिक्कत हो गई तो वो डॉक्टर के पास चेकअप के लिए गए। तो डॉक्टर ने बताया आपकी आंख में
गांठ है और जिसकी वजह से आपको कैंसर हो गया है। और वो डर गए। उन्होंने अपनी बहन से बताया और उनकी बहन ने प्रार्थना की और अपने सर से, जो परमेश्वर के जन पास्टर आईजिक अग्रवाल ने मुंबई में फ़ोन करके प्रार्थना करवाई। और पास्टर ने प्रार्थना की इनके भाई के लिए, रामजीत के लिए। अब इनके भाई ठीक हैं पूरी तरह से, इसलिए परमेश्वर का धन्यवाद दे रही हैं और परमेश्वर के जन का भी धन्यवाद दे रही हैं। थैंक यू पास्टर, लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। যিশুর মতো অন্য কোনো নাম নেই, প্রভুর মতো অন্য কোনো নাম নেই, যিশুর মতো তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো, তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো, তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো, তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি
আছে তিনি আদর যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। Praise the Lord. প্রার্থনা করব, আমরা নিজেদের হাতকে স্বর্গের দিকে তুলব, নিজের হৃদয়কে তৈরি করুন, ঈশ্বরের সাথে কথা বলুন। আপনি এখানে এসেছেন সেটা জানার জন্য, যেটা আপনার জানার প্রয়োজন। নিজের হৃদয়কে তৈরি করুন সেই সব শোনার জন্য যেটা ঈশ্বর আমাদের জন্য তৈরি করেছে। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর আপনার দয়া, করুণার, প্রেমের জন্য। আপনার মতন আর কেউ নেই। আপনি রাজার রাজা, বিশ্বের সমস্ত দেশ আপনার, সারা ব্রহ্মাণ্ডের রচনা আপনি করেছেন, আর আমরা আপনার হাতের রচনা। আমাদের হৃদয় আভারে ভর্তি সেই মহান বিজয়ের জন্য যেটা আপনি দিয়েছেন। আপনার বাক্য বলে যে 1000 আপনার ডান দিকে করবে আর বাঁ দিকে 10,000 করবে, কিন্তু কোনো খারাপ জিনিস তোমার নিকটে আসবে না। আপনার বাক্য বলে যে আমরা যদি মৃত্যুর উপত্যকার উপর দিয়েও যাই তবু আমাদের কোনো ক্ষতি হবে না। প্রভু, আমাদের জীবনের দ্বারা আপনার বাক্যকে পূরণ হতে দেখেছি প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি এই সময়ের জন্য। আমরা বলছি আমাদের কান অভিষিক্ত শোনার জন্য, হৃদয় অভিষিক্ত বোঝার জন্য। ধন্যবাদ প্রভু আপনার উপস্থিতির জন্য। আর এই প্রার্থনাকে প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। পাশের জনকে হাই ফাই দিয়ে বলতে পারেন যে খুশি হয়েছি চার্চে দেখে। চার্চে আপনাদেরকে অভিনন্দন। তো so much to learn in life. জীবনে শেখার জন্য অনেক কিছু আছে। আর বাইবেল বলে, আমরা পড়ব 1 কোরিন্থীয় 10:12। কখনো ভাববেন না কি আপনি সেই সমস্ত জিনিস জেনে গেছেন যেটা আপনার জানা প্রয়োজন। তো অনেক সময় বলে যে আমি সেই সমস্ত কিছু যেটা আমি জানি, কিন্তু তবুও আমার জীবন কিছু বদলায়নি। এটা ভালো প্রশ্ন আপনার। ওখানেই আপনার উত্তরও আছে। কি বলেছেন কি আমি যেটা জানি সেটাই আমি করেছি। তো পরের প্রশ্নটা হলো, যেটা আপনি জানেন সেটা কি যথেষ্ট? প্রেজ দ্য লর্ড। সিম্পল। তো কখনো ভাববেন না জীবনে এগিয়ে যাওয়া খুব কঠিন, সমস্যার সমাধান হতে পারে না। বাট কিছু জিনিস আছে যেটা আপনার জীবনে নিয়মিত করতে হবে। যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হয়ে পাছে পড়িয়া না যায়। তো এখানে কি বলছে যে জীবনে শেখার জন্য অনেক কিছু আছে, এখনো অনেক কিছু জানার বাকি আছে। অনেক কিছু, যারা অনেকে ভাবে যে আমি সবকিছু দাঁড়িয়ে আছি, আমি বুঝে গেছি। কি বলছে, মনে করো আমি দাঁড়িয়ে আছি, সাবধান হয়েও পাছে পড়িয়া না যায়। আমরা আরেকটা বাক্য দেখবো, 2 তিমথিও 2:15 বাক্য। লেখা আছে কি, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করতে পারে। অধ্যয়ন করে নিজের বাক্যকে, ওখানে কি হয় তা যে এখানে ইংলিশে স্টাডি করা আছে, যে অধ্যয়ন করে নিজেকে ঈশ্বরের গ্রহণযোগ্য, ঈশ্বরের সত্যের বাক্য আর এমন কাজ করার জন্য চেষ্টা করো যেটা লজ্জা করার প্রয়োজন নেই। কারণ এখানে আমাদের কর্তব্য কি, আমরা বাক্যকে অধ্যয়ন করি, আর বাক্যকে অধ্যয়ন করে নিজের মধ্যে সত্যের জ্ঞান যথার্থ রূপে ভরে দিই। যেমন ডক্টর আপনি, আর আপনি পড়েননি, তো আপনি কি সত্যিকারের ডক্টর হবেন? হ্যালো, আপনি কি সত্যি হন? আপনাকে যদি ডাক্তারের ডিগ্রি চাই তো তো আপনাকে কি করতে হবে? হ্যালো, কি করতে হবে? তেমনই কি বলছে, আপনি যদি নিজের উপরে মোহর চান যে আপনি সত্যিকারের খ্রিস্ট, তাহলে বাক্যকে পড়ুন।
নিজের ওপরে সেই মোহর লাগান, নিজেকে সত্যের বাক্যকে যথার্থ রূপে করুন। কে দ্বারা? ঈশ্বরের বাক্যের দ্বারা। বাক্যকে পড়ুন। শুধু খ্রিস্ট হওয়া যথেষ্ট নয়, শুধু চার্চে আসা যথেষ্ট নয়, আর বাক্যকে জানো, পড়ো, আর ঈশ্বরের বাক্যেতে নিজেকে সত্যের মধ্যে দাঁড়িয়ে, মানে নিজেকে সত্যতে আসতে হবে। নিজের উপরে এখনো মোহর লাগা এখনো বাকি। আর মোহর কখন লাগবে? যখন আপনি পড়বেন, যখন বাক্যকে পড়বেন, তখন কি হবে? তখন আপনার উপরে বাক্যের মোহর লাগবে। তখন আপনি সত্যের পথে চলবেন, আর সেই সত্যতে যাওয়ার পথের জন্য আপনাকে কে দেবে? ঈশ্বর দেবে। দাউদ সত্যাপন দিয়েছিলেন কি? দাউদ এমন একটা পরিস্থিতি হয়েছিল যেখানে দাউদের এখানে ছিল কি, সাউলকে মারার সুযোগ ছিল, কিন্তু সাউল অভিযুক্ত ব্যক্তি ছিল। কিন্তু দাউদ কি করেছিল? নিজেকে সত্য জায়গাতে দাঁড়িয়ে সেখানে কি করেছে? কি দাউদ জানতেন যে যে একটা অভিষিক্ত মানুষকে ছুঁয়ে সে কখনো বেঁচে থাকতে পারে না। কিন্তু যখন সৌল মারাও গিয়েছিলেন, দাউদ কি বলেছিল? যাকে যখন পোড়ানো হয়েছিল যে কিভাবে তুমি একটা অভিষিক্ত মানুষকে ছুঁয়ে বেঁচে থাকো, তিনি কি করেছিলেন? যে বাক্যকে পড়েছিলেন, আর তিনি কি করেছিলেন? নিজের উপরে মোহর লাগিয়েছিলেন। যে বড় জীবন আপনি চান, তো আপনাকে নিজের কাছে, ঈশ্বরের কাছে সত্যাপিত করতে হবে। ঈশ্বরের কাছে নিজেকে চেক করতে হবে কি আপনি বড় কাজ করার জন্য তৈরি। অনেক লোক নিরাশ হয়ে যায়, কেন বড় কাজ হচ্ছে না? প্রথম জিনিস কি, আপনাকে কি ঈশ্বর সত্যাপিত করেছেন? সত্যাপিত করেন ঈশ্বর। আর একমাত্র নিয়ম যেটা হচ্ছে, ঈশ্বরের কাছে আপনি প্রুভ করতে পারেন যে আপনি সত্যাপিত, যখন আপনি বাক্যকে অধ্যয়ন করেন আর সেই বাক্য হিসাবে চলেন, তখন ঈশ্বরকে বলেন, এই সত্যাপিত, আমি এর সাথে কাজ করার জন্য তৈরি, আমি এদেরকে তোলার জন্য তৈরি। নিজেকে, পাশের জনকে বলুন নিজেকে, অন্যকে নয়, নিজেকে 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 অধ্যয়ন করুন। এটা আপনার আর ঈশ্বরের মাঝে। পাস্টার আমাদের সবসময় শিখেছে, বিশ্বের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি আর ঈশ্বর যদি ঠিক থাকে তো সবকিছু ঠিক আছে। পাস্টারের একটা বই আছে, প্রিভেলিং ইয়ার, যে আপনি প্রথমে প্রবলতা কারণে ঈশ্বরের সাথে নেন। আপনি আপনার আপনার সত্যনিষ্ঠা আপনি কার সাথে প্রমাণ করেন? ঈশ্বরের সামনে। যখন ঈশ্বরের সামনে আপনি নিজের ভক্তিকে প্রমাণ করে দেন, আর ঈশ্বরের সামনে আপনার সত্যতা প্রমাণ করে দেন, তো বিশ্বেতে আপনাকে এগিয়ে যেতে কেউ রুখতে পারবে না। তো যতক্ষণ সেটা না হচ্ছে, সেটা যতক্ষণ যেটা আপনি চান সেটা হয়তো হবে না, সেটা উপরে, অনেক উপরের জিনিস। তিনি কি বলেছেন? যে পড়ুন, যে ঈশ্বরের, নিজেকে পরীক্ষা সিদ্ধ করো ঈশ্বরের কাছে। এখানে কি লেখা আছে বিশ্বের কাছে? হ্যালো, ভেবে দেখুন, বিশ্বের কাছে যদি আপনি লোক থাকেন, তাহলেও আপনি কাউকে ওষুধ দিতে পারবেন না যদি না আপনার উপরে মোহর লেগে থাকে। প্রেজ দ্য লর্ড। আপনি ইনফ্যাক্ট নিজেকেও গলি দিতে পারবেন না, ওষুধ দিতে পারবেন না। বলুন নিজে, দ্যাট ইজ ইউর ফোকাস, ইট ইজ খ্রিস্টান। আমি যখন নতুন নতুন খ্রিস্টান ছিলাম, আমাদের দুটো সিনিয়র ছিলেন, পুরো রাত্রি ধরে আমাকে বচনটা বুঝিয়েছিলেন যে যেটা নিজেকে প্রমাণ করতে হবে, যে বাক্যকে অধ্যয়ন করতে হবে। পাস্টারের সাথে এর কোনো লেনদেন ছিল না। এটা প্রতিটা খ্রিস্টের জীবনে হওয়া দরকার। যেমন বাইবেল বলে যে ঈশ্বর আমাদেরকে কে দিয়েছেন? স্বর্গীয় আশিস, আমাদেরকে সমস্ত আশিস আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো সেটাও যেমন সবার জন্য, এটাও সবার জন্য। তো আপনি বলতে পারেন না যে বাইবেল পড়া আমার পাস্টারের কাজ আর আমি ভুল করে পাস্টারের কাছে যাব না। নিজেকে অধ্যয়ন করুন, নিজেকে, কোনো অন্য কাউকে নয়, কোনো অন্য কাউকে না। তখন স্বর্গদূত আপনার কথা শুনবে, শয়তান আপনার কথা শুনবে না। ওখানে কি হবে? মোহর হবে। আপনি কি হচ্ছে? সত্যাপিত হয়ে গেছেন। আপনাকে কে সত্যাপিত করেছেন? ঈশ্বর। নেই তো ঈশ্বর আপনার বুদ্ধিতে এমন এমন ঘোরাবে কি তখন আপনি বুঝতে পারবেন আপনি কি শয়তানিতে চলছেন, ঈশ্বরের বুদ্ধিতে চলছেন কি নিজেতে। এই জন্য ঈশ্বর চায় যে আমরা 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 বাক্যকে গভীরভাবে পড়ি, খ্রিস্ট জীবনকে গভীরভাবে দেখি, নিজের বৃদ্ধিতে এগিয়ে যেতে চেষ্টা করি, যাতে কি আপনি কি এগিয়ে যাচ্ছেন। এমন নয় যে আপনি এগিয়ে যাচ্ছেন মানে যে আপনার গাড়ি বাড়ছে, আপনার সেভিং অ্যাকাউন্ট বাড়ছে, আপনার ফোন বাড়ছে, তখন আপনি এগিয়ে যাচ্ছেন না। তখন আপনি এগিয়ে যান যখন আপনার মধ্যে বাক্য এগিয়ে যায়।
প্রেজ দ্য লর্ড। তো বিশ্বের নিয়ম কানুন থেকে নিজের সমৃদ্ধিকে মেপে দেখবেন না, কারণ বিশ্বের কাছে কি যে ফাইন, আপনি হয়তো সবকিছু ঠিক করছেন, সবকিছু ঠিক চলছে, কিন্তু কিন্তু এখানে কথা বিশ্বের নয়, এখানে কথা হচ্ছে ঈশ্বর আর আপনার মাঝখানে। যখন আমি আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম তখন বিশ্বের কাছে আমি বোকামি ছিলাম, কিন্তু ঈশ্বরের কাছে আমি সঠিক ছিলাম। তো তো শেষ আমি আই ডোন্ট নো, তো আমি ঈশ্বরের কাছে যেহেতু ঠিক, তো আমি সব জায়গায় সঠিক। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমরা কি করতে পারি? আমরা বাক্যের বিদ্যার্থী হয়ে যেতে পারি। বলুন, বাক্যের বিদ্যার্থী। কার বিদ্যার্থী? বাক্যের বিদ্যার্থী। একটা বিদ্যার্থী কি করে? বসে কি করে আর টিচার তাকে শেখান। আর তেমনই আপনাকে কি করে, যে বাক্য আপনার কাছে টিচার হয়ে যায়, যে আপনি শিখুন, যে নিজেকে অধ্যয়ন করুন, আর যে পরীক্ষা ছিদ্র করুন, দেখায় তা যে কার্যকরী হয়, যে লজ্জা করিবার প্রয়োজন নেই। এখানে কি বলছে? যে যদি তুমি বই না পড়ো, ঈশ্বরের সত্যাপনের মোহর যদি না লাগে, তাহলে লজ্জা হওয়ারও গ্যারেন্টি আছে। লেখা আছে এখানে। অনেকের জীবনে লজ্জা আসে কেন? এই কারণে লজ্জা, তাহলে জানি না যে লজ্জা কোথা থেকে আছে, কারণ পরিষ্কার এখানে লেখা আছে যে বাক্যকে পড়ে আর পরীক্ষা সিদ্ধ করুন, যে এমন কার্য করো, এমন কার্য করো। মানে আপনার কাছে যে কাজ আছে সেটা কিভাবে করবেন? কার্য, বাক্য হিসাবে, যে এফার্ট করুন। এটা নিজে থেকে হবে না, একে আপনাকে পরিশ্রম করতে হবে যাতে লজ্জা না পান। আর যারা সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করতে জানে, কারণ অনেকের লোক সত্যের বাক্যকে যথার্থ রূপে কাজ করতে জানে না। অনেক লোক সত্যের বাক্যকে যথার্থ রূপে কাজ করতে পারে না। অনেক লোক জায়গাতে, যেমন পয়সার জায়গাতে, তারা পয়সার জায়গাতে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে পারে না, আর তারপর গরিবী দারিদ্রতাতে ফেঁসে যায়। যদি আপনি বাক্য জানতেন, আপনি কখনো গরিব হতেন না। যদি বাক্যকে লাগাতেন, কখনো দারিদ্র হতে পারতেন না। সত্যের বাক্যকে যথার্থ রূপে করিতে পারেন। তার মানে বাক্য কি? যে বাক্য হচ্ছে কাজে লাগানোর জন্য, উপয়োগ করার জিনিস। হালেলুয়া। শেখার জন্য অনেক কিছু আছে। আমি আপনাদেরকে শেখাচ্ছি না, শুধু শেখার জন্য উৎসাহিত করছি। আজ আমরা শিখবো গ্রুপ অফ প্রবাস নীতিবচনের 8 আর 9 এর বাক্য। অনেক কিছু আছে শেখার জন্য এখানে। চার্চ যথেষ্ট নয় এখানে। আপনাকে নিজেকে কি করতে হবে? প্রতিদিনের চার্চ, যেখানে আপনি প্রতিদিন বাক্যের সাথে বসে আছেন। আর প্রতিটা মানুষ যদি এই বাক্যটাকে বুঝে যায় আর বাক্যের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, যে বাক্য আপনাকে শেখাতে পারে, আপনি সঠিক রাস্তায় এসে যেতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। যেটা বাক্য আপনাকে শেখাতে, এর থেকে বড় আর কিছুই নয়। তো তৈরি কি? তো আমাদের হৃদয় প্রদেশের 8 আর 9, এতে অনেক কাহিনী আছে। এতে এখানে যে ফোকাস হচ্ছে আমাদের উইজডমের, বুদ্ধির। যে বুদ্ধি এমন একটা জিনিস যেটা অনেক লোক নেগেটিভিটি ভাবে, যে বুদ্ধি, যেখানে বাইবেল ভরে ভরে কথা বলে যে বুদ্ধিতে চলুন। যখন আমরা 8 আর 9 এর বাক্য অধ্যয়ন করব, আমরা সাইডের অনেক জিনিস স্পিক করব, তো আমাদের মেন ফোকাস যেটা হবে সেটা হবে বুদ্ধি। কি বুদ্ধির বিষয়ে বাইবেল কি বলে, আর তারপরে আমাদের আসবে ফোকাস হবে বুদ্ধি আসে কোথা থেকে। শুধু আমরা এখানে বুদ্ধির কথা বলবো না, আমরা বুদ্ধিকে গ্রহণ করব। আর আমরা বুদ্ধির জন্য কেন কথা বলবো, ও যে যেখানে আমরা কেন দেখাচ্ছি সেটা, কেন আমাদের প্রকাশ বুদ্ধি হবে, সেই কারণে আমরা বলবো। আর বুদ্ধির জন্য আমরা কথা বলছি। যখন চার্চেতে বাক্যের কথা বলা, যে বিষয়ে কথা বলা হয়, সেই বিষয় আপনার আত্মাতে শুরু হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? যদি আমি এখানে বলেছি বুদ্ধি, তো আপনার মধ্যে বুদ্ধি আসা শুরু হয়ে যাবে। শুনছেন আপনারা? যদি আমি পয়সার কথা বলি, তো পয়সার জন্য বুদ্ধি এখানে আসতে শুরু করে দেবে। প্রেজ দ্য লর্ড। এটা বাক্য, এটা বাক্যের শেখায়। তো কেবল এটা
প্রবচন নয় এটা, এখানে এখানে আত্মিক কাজ হচ্ছে এখানে। যেমনই আমরা টপিক শুরু করেছি বুদ্ধি, সবার মধ্যে কি আসতে শুরু হয়ে গেছে? বুদ্ধি। আমরা বলতে শুরু করেছি জ্ঞান, তো সবার মধ্যে জ্ঞান আসতে শুরু করেছে। কারণ যীশু খ্রিস্ট কি বলেছে? বাক্য কি? একটা আত্মা, বাক্য আত্মা। তো এখানে যেটা বলা হচ্ছে তার একটা লেনদেন আছে, কি তাকে আপনি আরো বুদ্ধিমান হয়ে যান। প্রেজ দ্য লর্ড। লেখা আছে যে বুদ্ধি, এখানে প্রিন্সিপাল যে শব্দটা আছে সেখানে হচ্ছে যে আপনি বিজনেস শুরু করতে চান, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কোথায় আছে, যে বিজনেস শুরু করতে প্রিন্সিপাল অ্যামাউন্ট চাই, যে মূলধন যেটাকে কি বলে, যে ঋণ নেন তো একটা মূলধন আছে। বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে মূলধন। মানে কোনো কাজকে শুরু করার আগে আপনাকে কি হওয়া চাই? বুদ্ধি। Wisdom is the principal thing. বুদ্ধি কি? মূলধন। তো শ্রেষ্ঠ বলুন বুদ্ধি মূলধন, বলুন বুদ্ধি মূলধন। এই জন্য কি? এই জন্য এটা মূলধন, এই জন্য যে সেটা সেটা প্রধান বিষয়, এটা উপার্জন করো। এইটা সমস্ত উপার্জন সুবিচার উপার্জন করো। তো বলছে বুদ্ধি নিজে থেকে আসবে না, তো তাকে প্রাপ্তি করো, তার জন্য পরিশ্রম করো। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? গ্রেট উইজডম, বুদ্ধিকে উপার্জন করো। যদি লোকেদের কাছে বুদ্ধি হতো তাহলে তারা জীবনে কোনোদিনও প্রবলেম ফেস করতো না। কারণ বাইবেল বলে বুদ্ধি আর পয়সা শক্তিশালী। উইজডম ইজ দ্য ডিফারেন্স, আর মানি ইজ দ্য ডিফারেন্স। আর পয়সাও আপনাকে বাঁচাতে পারে, বুদ্ধিও আপনাকে বাঁচাতে পারে, কিন্তু যেখানে পয়সা আপনাকে বাঁচাতে পারে না সেখানে বুদ্ধি আপনাকে বাঁচিয়ে নিতে পারে। তো এই জন্য বুদ্ধি কি? মূল বস্তু। এখানে বলেনি পয়সা মূল বস্তু, ওখানে বলছে বুদ্ধি মূল বস্তু। তো এই জন্য বুদ্ধিকে প্রাপ্ত করার জন্য উপার্জন করো, উপার্জন করো, সুবিচার করো। আর যে উপার্জন করে সুবিচারে উপার্জন করো। তিনি বলছেন কি? যে শুধু পাওয়াটা যথেষ্ট নয়, পাওয়ার পরও তোমার জ্ঞান হওয়া প্রয়োজন। বলুন বুদ্ধি, বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। মাথায় হাত রেখে বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। ঈশ্বরের বুদ্ধি আমাকে চালাচ্ছে, ঈশ্বরের বুদ্ধি আমাকে শেখাচ্ছে, আমি বুদ্ধিমান, ঈশ্বরের বুদ্ধিতে পড়ে আছি। হালেলুয়া। এটা সেই জিনিস যেটা আপনি দিনে 50 বার বলতে পারেন, কারণ বুদ্ধি একটা বল, বুদ্ধি একটা বল, বল। এই বল যেটা আপনার মধ্যে আপনি তৈরি করে নেবেন। প্রেজ দ্য লর্ড। বল, যেমন কেউ মদ খেয়ে নেয়, তো পা যদি এখানে রাখতে চায়, পা কোথায় যাবে? ওখানে যাবে। তো তার মধ্যে কি আছে? একটা বল। তো শুনছেন আপনারা? তো ও সেখানে যেখানে যেতে চায় সেখানে যেতে পারে না। তো বুদ্ধি একটা বল, একটা ফোর্স, ও ফোর্স যেটা আমি নিজের মধ্যে সর্বদা কাজ করতে দেখেছি। আমি সর্বদা সঠিক জায়গায় পৌঁছাতে পারি যখন আমি ওখানে পৌঁছাতে পারি, সঠিক যেখানে ভুল হচ্ছে সেখানে সঠিক করার জন্য। আমি জানি যে এটা আমার সাথে কেন হয়, কারণ বুদ্ধি একটা বল, সেই বল আমাকে চালায়, সঠিক জায়গাতে নিয়ে যেতে পারে, ভুল লোকেদের থেকে দূর করতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কারণ আমি বুদ্ধিমান। বলুন আমি বুদ্ধিমান। তারপর গ্রেট উইজডম, যে বুদ্ধিকে প্রাপ্ত করুন, তো জ্ঞানকেও প্রাপ্ত করুন, তাকে ভুলে যাবেন না, আর না আমার বাক্যকে ছেড়ে দেবেন, তাকে না ছেড়ে দেবেন না আমার বাক্য। এটা 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 আমি সবসময় নিজের সাথে, কতজন এবিসিডি জানেন? ভুলে গেছেন কি? তো বলবেন না চার্চে যখন 2 বছর আগে যে মেসেজ, আমরা সেটা ভুলে গেছি। কেন ভুলে গেছেন? কেন ছেড়ে দিয়েছেন? 1 2 3 4 5 6 আসে কি? ভুলে গেছেন? তো চার্চের জিনিস ভুলে যাবেন না। অনেকে জানেন না যে মনে কি রাখতে হবে, তাদের শুধু অ্যাকাউন্টের ব্যালেন্সই মনে থাকে। প্রেজ দ্য লর্ড। ওকে কি বলছে? বুদ্ধিকে প্রাপ্ত করুন, আর তাকে ভুলে যাবেন না, আর না আমার বাক্যকে ছেড়ে দে। ও বয়, আমি যদি পাস্টার ক্রিসের কোনো বাক্য শুনি 1 ঘন্টা, পরের 1 ঘন্টা তেমন আমি বাক্যকে বোঝাতে পারি। 1 ঘন্টা পড়ি, আই ট্রেন মাই মাইন্ড। কারণ পাস্টার বলেছেন
একটা পাস্টার একটা গল্প বলেছিলেন, তিনি কোথায় যাচ্ছিলেন, তো কাউকে ফলো আপ করতে যাচ্ছেন 16-17 বছরের, আর তিনি আমাদেরকে শিখেছে কিভাবে বাক্য শুনে, এই বাক্যের জন্য সে কতটা ক্ষুধার্ত। যে পাস্টারকে সে গল্পটা শুনছে, তিনি যাচ্ছিলেন একটা বিল্ডিং এতে, আর কারো বাড়িতে একটা মরিস সেলরের একটা বাক্য চলছিল। তিনি যেটা অনেকদিন আগে থেকে খুঁজছিলেন, তার কাছে সিডি ছিল, তখন ক্যাসেট আসতো, তো আমার কাছে এখনো ক্যাসেট ছিল না। তো তিনি ফলো আপ করতে যাচ্ছিলেন, আর কারো বাড়িতে সেই সন্দেশটা শুনতে পাচ্ছেন, তিনি সেখানে বসে গিয়েছিলেন যেখানে সন্দেশটা চলছিল, আর ওখানে বসে গিয়েছিলেন। আমি বলি ওয়াও, দ্যাটস গুড। আমি বলি তখন থেকে আমি আজ পর্যন্ত সেই বাক্যটা মনে রেখেছি যে আমি কি শুনেছিলাম। তো ট্রেন ইয়োরসেলফ, তো নিজেকে তৈরি করুন। যেমন কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি মনে রেখে দেন, তো কেন এটা মনে থাকবে না? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ও সেই সব জিনিস বলে না, কারণ তাকে সেটা ভোলা এটা চাই না, তাকে ভোলা চাইছে। কেউ আপনাকে ধোকা দিয়েছে সেটা ভুলে যান, কেউ আপনার খারাপ করেছে ভুলে যান, বাট কিন্তু বুদ্ধিকে ভুলবেন না, বুদ্ধিকে সাথে নিয়ে চলুন। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার মনের মধ্যে কি রাখতে পারবে, যে ঘৃণা না ঈশ্বরের বাক্য। বলুন ঈশ্বরের বাক্য, ভুলবেন না। পাশের জনকে বলুন না, ভুলে যাবেন না, না আমার বাক্যকে ছাড়বেন। চলুন আর একটা বাক্য দেখি, 24:3। যেহেতু প্রদেশে 24-এ যে ঘর বুদ্ধিতে তৈরি হয়, ঘর বুদ্ধিতে তৈরি হয়। ভালো নয় কি? ঘরের জন্য পয়সা চাই না, ঘরের জন্য বুদ্ধি চাই। দেয়াল পয়সাতে হয়, কিন্তু ঘর বুদ্ধিতে হয়। বিয়ের জন্য পয়সা চাই, কিন্তু স্বামী স্ত্রীকে সাথে থাকার জন্য বুদ্ধি চাই। বিজনেস শুরু করার জন্য পয়সা লাগে, কিন্তু বাড়ানোর জন্য কি চাই? বুদ্ধি। ডু ইউ নো দিস? কোথায় এখানে বলা হয়েছে? বইয়ে তো লেখা নেই। বইতে সেখানে তো সবসময় বলা হয়েছে বাপ বড় না ছেলে, সব থেকে বড় টাকা। তো সে কেউ বুদ্ধির কথা বলেন, তো সবাই টাকার পেছনে ছুটছে। আর বাইবেল সেখানে কি বলে? যে পয়সাকে ছলনা বলে। তো কতজন তো বুদ্ধির পেছনে ছুটছে। কত লোক তো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বাইবেল করতে চান, 2 ঘন্টা থেকে 4 ঘন্টা থেকে করতে চান। আমি তো ঈশ্বরকে বলি যে প্রভু আমাকে এমন জীবন দিন, আমি জীবনে 10 ঘন্টা আমি যেন বাইবেলের পড়তে পারি। ঘর বুদ্ধিতে তৈরি হয়। বলুন ঘর বুদ্ধিতে তৈরি হয়, ঘর বুদ্ধিতে তৈরি হয়, ঘর বুদ্ধিতে তৈরি হয়। পাশের জনকে বলুন ঘর বুদ্ধিতে তৈরি হয়। ঠিক আছে, বউয়ের জন্য হয় না, বাচ্চার দ্বারা হয় না, বুদ্ধির দ্বারা হয়। কারণ বউ থাকার পরও লড়াই হয়, বাচ্চা থাকা হলেও তারা রক্ত চুষে খাবে। তো ঘর কি সেবা তৈরি হয়? বুদ্ধিতে তৈরি হয়। প্রেজ দ্য লর্ড। আর জ্ঞানের দ্বারা স্থির থাকে। তো পুট ইউর ফোকাস। জীবনে আপনাকে কি চাই, আর এই বুদ্ধি কে? ঈশ্বর বলছেন, আমি বলছি না। ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। ঈশ্বর জানেন যে কি চাই আর কি চাই না। প্রেজ দ্য লর্ড। সো আমাদের নীতিহিত প্রদেশের 8 আর 9, আর আমাদের মেন প্রকাশ কি? আমরা আপনারা বলবেন যে আমরা বুদ্ধি শব্দ খুঁজবো না, আমরা বুদ্ধি শব্দটা খুঁজবো না। আমরা দেখবো বাক্যই কি? বুদ্ধি। প্রেজ দ্য লর্ড। বুদ্ধি শব্দটা বুদ্ধি নয়, ঠিক আছে? বুদ্ধি শব্দটা বুদ্ধি নয়। বুদ্ধি কি? ঈশ্বরের বাক্য। কিন্তু আমরা জানি আমরা বাক্য থেকে নেবটা কি? আমরা বাক্য থেকে নেব কি? বুদ্ধি। আর বুদ্ধি কি? বল। আমরা কি নেব বাক্য থেকে? আমরা সেই বাক্য থেকে আমরা চলতে পারি, সেই বাক্য আমাদেরকে চালাতে পারে। দাউদ কি? যে তোমার বাক্য আমার পায়ের জন্য কি? জ্যোতি, দীপ্তি। তিনি সবসময় কিসে চলতেন? জ্যোতিতে চলতেন, বাক্যতে চলতেন। তার প্রতিটা সময় কি ছিল? বাক্যের দ্বারা। কি তোমার বাক্য আমার পায়ের দীপ্তি। কারণ সে খুব ধীর স্থির ভাবে নিজের জীবন চাটাচ্ছিলেন, যে তার শত্রু তার হাতেতে ছিল, আর সে
তার এই ব্যক্তিকে কে চালিয়েছিল? তার বুদ্ধি চালিয়েছিল। তার কাছে সুযোগ ছিল তাকে মেরে ফেলার সুযোগ ছিল, কারণ জিনিসকে নিয়মের হিসাবে হওয়া দরকার। জিনিসের একটা নিয়ম আছে। আপনি আপনি প্রতিটা জিনিসকে অনিয়মে করে এগিয়ে যেতে পারেন না। গড ইজ এ লিগ্যাল গড। ঈশ্বর হচ্ছে একটা কানুনি ঈশ্বর, তার একটা নিয়ম আছে। সেটা একটা লিগ্যাল। তো ইউ হ্যাভ টু গট টু লিগাল। তো আপনাকে কি জানতে হবে? যে আপনাকে জানতে হবে বাক্যের নিয়ম কানুন। তো আমরা একটা সিরিজ থেকে আসছে কি ঈশ্বরের রাজ্যের অভ্যাস করুন। এটা কি তার একটা কন্টিনিউশন বলতে পারেন এখানে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনার কন্টিনিউশন। তো তৈরিতে আমাদের মেন ফোকাস কি থাকবে? আমরা বুদ্ধিতে নেই। বুদ্ধি কি? বাক্য। তো আমরা বাক্যকে দেখবো। আজ আমরা কোথা পর্যন্ত পৌঁছাই আর পড়তে থাকবো। হালেলুয়া। তো কতজন তৈরি বুদ্ধির জন্য? পাক্কা? হিতোপদেশের 8 অধ্যায় প্রথম বাক্য, প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চস্বরে করে না? এখানে যে বলা হয়েছে সেই সমস্ত মানুষের সাথে কথা হচ্ছে যারা ভুল করে আর তারা বুঝতে পারে না যে বুদ্ধি ডাকে না। বুদ্ধি নেই কি আপনাদের কাছে? কি বুদ্ধি কি আপনাকে বলেনি? আপনাকে কি জ্ঞান কোনো দেয়নি? কি করে আপনি সেই রাস্তায় চলে গেছেন? সেখানে কি বুদ্ধি ছিল নাকি আপনার মধ্যে? জ্ঞান ছিল নাকি আপনার মধ্যে? এটা খুবই কঠিন যে বুদ্ধি ওখানে হয়। শুনতে পাচ্ছেন? যেমন আপনি আমার গাড়ির রিলে ট্র্যাকে ফেসে গেছে, ট্রেন আমাকে উড়িয়ে দিয়েছে। আমি বলি বুদ্ধি কোথায় ছিল? ও লাল সিগন্যালকে আপনি দেখতে পাচ্ছিলেন না? ও গেটকে আপনি দেখতে, বুদ্ধি কি আপনাকে ডাকছিল না? জ্ঞানকে আপনাকে দেখতে পাচ্ছিলেন না আপনি? দ্যাটস হোয়াট ইউ আর ডুইং। কি প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চ স্বরে করে না? হালেলুয়া। নেক্সট, সে পথের পার্শ্বত উঁচু স্থানের চূড়ায় মার্গ সকলের সংযোগ স্থানে দাঁড়ায়। তিনি বলছে এখানে বুদ্ধি সমস্ত জায়গায় আছে। বুদ্ধি সমস্ত জায়গায় দেখতে পাবেন। পায়রা উঠলে আপনি বুদ্ধি দেখতে পেয়ে যাবেন। যে ভেবে দেখুন গরুর বিজনেস কতটা বিজনেস, নিজের ঘাস আর ঘাসের পয়সাও কে দিচ্ছে অন্য কেউ। আমি বলছি কত বুদ্ধি নয় কি? কতটা বোকা বানানো হচ্ছে, কত ভালো ও বিজনেস বলুন দেখিনি। আমার গরু আর সরকারও সেখানে ট্যাক্স দিতে আসেন না। প্রেজ দ্য লর্ড। আমি বলি বুদ্ধি সমস্ত জায়গায় আছে। যদি আপনি বুদ্ধিকে খুঁজতে চান তো বুদ্ধি সমস্ত জায়গায় আছে। যেখানে কি বলছে, উচ্চ স্থানে চূড়ায় মার্গ সকলের সংযোগ স্থানে দাঁড়ায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু লোক কতবার বুদ্ধিকে সরিয়ে দেয়, তারা বুদ্ধিকে দেখেই না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আজ থেকে আপনি কি করবেন? বুদ্ধিকে দেখবেন, ঠিক আছে? কারণ বুদ্ধি দেখতে পাবেন। হালেলুয়া। পাশের জনকে বলুন বুদ্ধি দেখতে পাবেন, বুদ্ধি দেখতে পাবেন, বুদ্ধি শুনতে পাবেন, বুদ্ধি চালাতে পারবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলুন আগে। যে পুনর্দ্বার সমীপে নগরের অগ্রভাগে দ্বারের প্রবেশ স্থানে তাকে উচ্চ স্বরে কয়। আরে বাঁ দিকে চলুন, তবুও কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্য মানুষদের প্রতি বিশ্বাস করবেন না, তার কাছ থেকে কিছু নেবেন না, তবু অন্যজনের কাছ থেকে মিষ্টি খেয়ে বেহোশ অজ্ঞান হয়ে যান। অন্য মানুষকে কে বলেছে ভরসা করতে? ঈশ্বর বলেননি যে অজ্ঞানদের সাথে কথা বলো না, যেটা দেয় সেটা খায় না, তাদের নিজের ব্যাপারে বলতে নেই। প্রেজ দ্য লর্ড। যেখানে বলছে পুনর্দ্বার সমীপে নগরের অগ্রভাগে দ্বারের প্রবেশস্থানে থাকে উচ্চস্বরে কহে, আর লোক শুনে না, নিজের কথাকে নিজের মতেই চলে। প্রেজ দ্য লর্ড। নেক্সট, হে মানবগণ, আমি তোমাদিগকে ডাকি মনুষ্য সন্তানদের কাছে আমার বাণী। বুদ্ধি বলছে আমি তোমাদেরকে ডাকছি, আর আমার কথা সমস্ত মানুষের জন্য, সবার জন্য। শোনো, আমার কথা শোনো, আমার দ্বারা চলো। আমি ডাকছি, চিৎকার করছি।
হে মানবগণ, আমি তোমাদেরকে ডাকছি যে মনুষ্য সন্তানদের কাছে আমার বাণী। আমি এই কথাটাকে বোঝানোর জন্য সোনু আর মনুতে কথা চলছে। সোনু খুব অসুবিধা ছিল, যে তার প্রবলেম ছিল যে আমরা যদি ছোটবেলায় যদি মায়ের কথা শুনতাম আজ এই প্রবলেমটা নয়। তো মনু তখন বলছে কোন কথা আমরা শুনিনি। তো সোনু বলছে আমি যদি শুনিনি তো কি কথা জানবো যে কোন কথা বলছে। তেমনই সব কিছু আর কি, যে আমি শুনি না যদি, তো কি করে জানবো যে কোন কথাটা শুনি না। প্রেজ দ্য লর্ড। যে হে মানবগণ, আমি তোমাদেরকে ডাকি, আমি তোমাদিগকে ডাকি, আর সমস্ত মনুষ্য সন্তান নেই আমার কাছে আমার বাণী। তো প্রেজ দ্য লর্ড, কে এতে চলতে চায়? আপনি শাড়ি কিনতে যান, তো শাড়িতে ছেদ আছে নাকি সেটাও দেখেন। বিয়ে বিয়ে করতে যান, তখন কোনো তার কিছু দেখতে পান না। ছেলে হ্যাঁ এখন মদ খায়, পরে ছেড়ে দেবে। শাড়িওয়ালা যদি বলে আরে দাগ আছে ম্যাডাম, ছেড়ে যাবে, তখন বলছে না না এটা হবে না। তো বুদ্ধি কোথায়? বুদ্ধি ছিল না। প্রেজ দ্য লর্ড। হে মানবগণ, আমি তোমাদিগকে ডাকি, মনুষ্য সন্তানদের কাছে আমার বাণী। প্রেজ দ্য লর্ড। নেক্সট, হে অবধেরা চতুরাই শিক্ষা করো, হে হীন বুদ্ধি সকল সুবুদ্ধি চিত্ত নাও। হে অবধেরা চতুরাই শিক্ষা করো, হে হীন বুদ্ধি সকল সুবুদ্ধি চিত্ত হও। দেখো, বোঝো, বোকামির কাজ করো না। বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমান হয়ে নির্ণয়কে নিতে হবে। আপনি ভাবতে পারেন না যে আপনি বিনা বুদ্ধিতে চলবেন আর সবকিছু ঠিক হবে। শোনো, কেননা আমি উৎকৃষ্ট কথা কইব আমার ওষ্ঠাধারের বিকাশ ন্যায় সঙ্গত। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ডু ইউ লাইক ইট? তো যখন আপনাকে বলছে যে আমি এদেরকে একে আমি বোকামি করছি আর আমি একে লুটে নিচ্ছি, কারণ এটা 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 বোকামি। কারণ বুদ্ধিমান ব্যক্তি কখনো খারাপ কাজ কাউকে করেন। আপনি বুদ্ধিমান বলতে পারেন না যে আপনাকে ধোকা দেওয়ার কথা শেখাতে পারে। কারণ বুদ্ধি কি বলে? বুদ্ধি উত্তম কথাকে বলে। যদি মানুষ বাইবেলকে পড়তো আর তারা জানতো যে কার কথা শুনতে, কার কথা শোনা উচিত, কার কথা উচিত নয়, আর কার কথা শোনার পর সরে চলে যায়। যে কেমন কি করে আপনার বন্ধু বলে যে তোমার বন্ধু মা বাবা থেকে লুকিয়ে এইসব জিনিস করতে হয়, কারণ এটা বন্ধু নয়। কারণ বুদ্ধিমান বন্ধু কি করে? উত্তম কথাকে বলে। যখন আমি মুখ কথা বলবো তখন কি বলবো? তখন সেখানে দিয়ে কি কথা বেরোবে? সোজা কথা না বাঁকা কথা? তো কটা আপনার বন্ধু আছে যে আপনার সাথে সোজা কথা বলে? যে আজকালের বন্ধুর মানে কি যে বন্ধুরা মিলে উল্টো পাল্টা করতে পারে, সেই সমস্ত বন্ধুদের কাছ থেকে আমরা দূরে যদি যেতে পারি সেটাই সব থেকে ভালো। সত্যি নয় কি এটা? যে বন্ধু ভালো কথা বলে, আরে যা তো যা 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 যা, হ্যাঁ চলে পালিয়ে চলে প্রবচন দিতে শুরু করে দেবে। চল, এখানে বাইবেলে কি লেখা আছে? বাইবেল বলে বুদ্ধি উত্তম কথা বলে, সে যখন মুখ করে সে সঠিক কথা বলে। সেখানে কোনো ছলনা হয় না, সেখানে কোনো ছলনা থাকে না। শোনো, কেননা আমি উৎকৃষ্ট কথা কইব। হ্যালো, আমি সাহায্য করতে পারছি কি? সাহায্য হচ্ছে কি? কতবার ভুল হয় না, যেমন লোকেদের সাথে বন্ধুত্ব করার পর আমরা উল্টো পাল্টা কথা বলতে শিখে যাই। যখন আমরা মুখ খুলবো তখনই কি হবে? যে সঠিক বাক্য। নেক্সট, আমার আমার মুখ্য সত্য কইবে সত্য, আর দুষ্টতা আমার ওষ্ঠের ঘৃণাস্পদ। আই লাভ জিজাস। ওয়াও ওয়াও। আমার মুখে সত্য কইবে, সত্যের কথা বলবে, আমার মুখ থেকে সর্বদা সত্যের কথা বলবে। আপনি সত্যি কথা বলার 24 ঘন্টা অভ্যাস করেন, 24 ঘন্টা সত্য কথা বলার, কারণ আপনি বুদ্ধিমান। আর বুদ্ধিমান কথা কি বলে? সত্য কথা বলে। দুষ্টতা আমার ওষ্ঠের, কারণ দুষ্ট কথাতে আপনার কি হয়? আমার কি হয়? ঘৃণা হয়। তো আপনি কি বলছেন? বুদ্ধি। আপনার মধ্যে কি আছে? সত্যি বুদ্ধি। তো আপনি জেনে যান যে কখন আপনি বুদ্ধিতে চলছেন, কখন আপনি বুদ্ধিতে চলছেন না। ইট ইউ হেল্প ইউ। কিন্তু
এভরিডে ওয়ার্ক। আপনি প্রতিদিন নিজেকে চেক করতে পারবেন, এই জন্য আমি প্রতিদিন নিজেকে চেক করতে পারি। প্রতিটা ইনফরমেশনকে আমি চেক করতে পারি যে এটা বুদ্ধি থেকে আসছে কি আসে না। কারণ আমার কাছে সত্যের বর্ণন হবে কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। আমাদের স্পিকারকে এখানে বুদ্ধি, তো বুদ্ধি আমাদের সত্যের কথা বর্ণন করবে, আর দুষ্টতার কথা সে ঘৃণা করে, ঘৃণা। নেক্সট, আমার মুখের সমস্ত বাক্য ধর্ম বয়, সমস্ত বাক্য হালেলুয়া, তাহার মধ্যে বক্রতা ও কুটিলতা কিছুই নাই। ওয়াও, বিউটিফুল। কোনো বক্রতা কুটিলতার কথা নেই। তো আপনি জেনে যাবেন যে আপনি কোন জায়গায় কোন লেভেলে বুদ্ধির কাজ করছেন। যেদিন আপনার মুখ থেকে শুধু শুধু ভালো কথা বেরোবে, আপনি কোথায় এসে গেছেন? বুদ্ধিতে চলতে শুরু করে দিয়েছেন। কারণ বুদ্ধি এমনই কথা বলে, আমার মুখের সমস্ত কথা ধর্মময়, আর তাহার মধ্যে কোনো একটাও নয়। আমি 24 ঘন্টা সত্যতাতে কি করে চলবে? কিছুটা তো ফালতু চলে না। আমি বলি প্রতিটা সময় কে ভালো কিভাবে চলতে পারে? আমি বলি এটা কি রকম কথা? আমার মুখের সমস্ত কথা, তার মধ্যে কোনো কুটিলতা ও বক্রতার কথা নাই। নেক্সট, বুদ্ধিমানের কাছে সে সকল স্পষ্ট এবং জ্ঞান প্রাপ্তদের কাছে সে সরল। যাদের জ্ঞান পছন্দ তাদের ভালো কথা পছন্দ, যাদের জ্ঞান পছন্দ নয় তাদের পছন্দ না। সে বলে না যে এই তো জ্ঞান নিয়ে তুই চলে যা, আমরা যেটা পারি সেটাই করব। এরা বুদ্ধিমান নয়। এরা হতে পারে বুদ্ধিমানের মতন, কিন্তু নয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনি? মানে যে জ্ঞান প্রাপ্ত তাদের কাছে সকলই সহজ। তার মানে যে যে বাইবেল পড়বে সে সবকিছুই বুঝতে পারবে। আমি বলি, কেউ বলে আরে ও আমাকে এমন বলেছিল আমি এটা করেছি, আমি বলি আমি বুঝতে পারেননি কি? কারণ আমাদের কাছে ওসব জিনিস সহজ। আমি বুঝতে পারি যে ওখানে কি কি বলতে চাইছে ওখানে। আমার কাছে আমার সামনে এসে কেউ বলতে পারে না যে আই লাভ ইউ আর আমি ফেসে যাবো। আর কোনো মেয়ে এসে আমাকে কেউ বলতে পারে না আই লাভ ইউ আর আমি ফেসে যাব না। বুদ্ধিমান, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেউ যদি আপনাকে বলে যে পয়সা এখানে লাগা, আমি এখানে লাগাতে পারবো না, আমি লাগাতে পারবো না। না, পয়সা লাগান, 1000 টাকা লাগাবেন, কিছুদিন পর 2 মাসেতে 10,000 হয়ে যাবে। আপনি কি ভাবছেন জানেন? একে কিভাবে পুলিশে দিই? এই নয় যে পুলিশে পয়সাকে কি করে দেবো। অনেক লোক তো পয়সা পুলিশকে দেওয়ার জায়গায় পয়সা ধরিয়ে দেন। তো পাশের জনকে বলুন বুদ্ধি, বুদ্ধি, বুদ্ধি কি করে? ডাকে। তো বুদ্ধির কোনো ঘাটতি নেই। নেক্সট, আমার শাসনই গ্রহণ করো, রৌপ্য নয় উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও। তো প্রেজ দ্য লর্ড, এখানে কি বলছে? যখন আপনার কাছে সুযোগ আছে, গ্রাহক আসছে, আসুন 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 4 কিলো চাল চাই, আর আপনার সেল রেট বলছে যে চার্জে যা, চলো, তো সেখানে আপনি 4 কিলো চালের কাছে না গিয়ে আপনাকে তো চার্জে যেতে হবে না। 4 কিলো চাল বেচলে আমি চার্জে আমি না গিয়ে চাল বিক্রি করতে চলে গেছিলাম। আমি বলি এখানে আমি এটাই লেখা আছে, এখানে কি বলেছে? যে রৌপ্য নয় উৎকৃষ্ট সুবর্ণ জ্ঞান লও। এটা হচ্ছে প্রতিদিন ডে টু ডে আমাদের জীবনে কোনোদিনও আমি ডিসিশন কিনি। আমি চার্জের টাইমে কোনো সময় কোনো বিজনেস করি না। আমি কত ডিলস আমি ছেড়ে দিয়েছি, এমন আমি কখনো করি না। আমি বলি এত বড় ডিল আমি করি না, কারণ আমার আগে চার্জ। আমি চার্জের টাইমে বিজনেস করতে যেতে পারি না, কারণ আমি জানি ও শয়তানের ট্র্যাক। যদি আপনি নিজেকে দেখবেন যেখানে চার্জে আপনি যাচ্ছেন পয়সা আর বিজনেস করতে যাচ্ছেন, আর সেখানে বিজনেস এমন ঘাটতি হবে যে ভাববেন আমি কেন গিয়েছিলাম। কারো কাছে যদি কোনো সাক্ষী থাকে বলতে পারেন। তো আপনি যখন চার্জে আসবেন না, ঘরে বসে এমন এমন নির্ণয় নেবেন, কারণ কারণ ভাববেন আমি এমন নির্ণয় কেন নিয়েছি, কারণ আপনি তখন চার্চে আসা দরকার, তখন আপনি সেখানে যাননি। তো রৌপ্য নয় আমার শাসনকে গ্রহণ করো, আর উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান হও।
তো মেক ইউর লাইফ না, আপনাকে কি করতে হবে? সর্বদা চার্জ ঈশ্বরের বাক্য নাম্বার ওয়ানে। রৌপ্য নয় আমার শাসনে গ্রহণ করার উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও। কত লোক তো ও ক্রিকেট ম্যাচ ছেড়ে চার্জে আসতে পারে না। আজ ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে পাঁচটার, আজ চার্জ আছে কি? আমিও তো, আপনি যদি সাংসারিক হন আমিও কি সাংসারিক হয়ে যাব? প্রেজ দ্য লর্ড। You know what? রৌপ্য নয় আমার শাসনে গ্রহণ করো উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও। নেক্সট, কেন প্রজ্ঞা মুক্তা হইতে উদ্যম আর অভীষ্ট বস্তু তাহা সমান নয়। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। কতজনকে ভালো লাগছে এই বাক্যটাকে? আবার পড়ছি, পড়ে নিন। কেননা প্রজ্ঞা মুক্তা হইতে উত্তম। শুনছেন? প্রেজ দ্য লর্ড। 12 বাক্যতে আমরা শেষ করব। এটা আমার ফেভারিট স্ক্রিপচার, এটা আমার ফেভারিট স্ক্রিপচার, সব থেকে ফেভারিট স্ক্রিপচার মধ্যে আমাকে সাহায্য করেছে এই 12 বাক্যটা। ইজ লোডেড। যখন আমি এটাকে প্রথমবার শুনেছিলাম, হোয়াট ইজ ইন দ্য বাইবেল, আমি আমি ভাবতে পারিনি এটা বাইবেলে হতে পারে। আমি এটাকে ভেবে পাই না যে কি বলছে এটাই আছে, এটাই বাইবেলে আছে। আমি বলি ওয়াও, এই বাইবেলকে পড়তে হবে। ও তৈরি কি 12 বাক্যতে 12 বাক্য ছিল। হিন্দিতে খুব ভালো করেছে। আমি প্রজ্ঞা খায়া খায়া রামাস্তে খেল রাসা খারা হান্দ্রে বোঝা খারা আন্দ্রে কালাকা। হা হা হা। Hale se kere andre ka masse kele rasa kara andre ala kara zaka indre ka ala karite ke zakara andre ka ala ka masakala। ঈশ্বর বলছে যে এদেরকে বলো, যেমন এই বাক্যকে এরা শুনবে, এরা বুঝবে, এদের মধ্যে বুদ্ধি হিসাবে যোগ্যতা আসছে। আরে সাখালা আন্দ্রে কালাকা মান্দ্রে কালাকা মাসে খেলে রাসাকে রাহান্দ্রে মাসে খেলে রাসাকা রে আন্দ্রে কা আলাকা রে এন্দ্রে কা আন্দ্রে কা আলাকা রাজাকা manche anche la asakala risekele rasakala rahandre ka ala ka rezaka rahandre। Oh hallelujah, oh hallelujah, I'm giving you my life, I believe এ লাভ নিন। এতে লেখা আছে আমি প্রজ্ঞা চতুরাই গৃহে বাস করি। কিসে বাস করি? and find out knowledge of beauty of find a beauty invention। আর ওখানে কি বলছে? বুদ্ধি আলাদা আলাদা খোঁজের জ্ঞানকে খুঁজে নিয়ে আসে। শুনতে পাচ্ছেন ওখানে কি আছে? ফাইন্ড আউট নলেজ অফ বিউটি ইনভেনশন। মানে আপনি যদি বাইবেল পড়েন তো আপনি বৈজ্ঞানিক হতে পারেন। এই জিনিসটা আমার মনকে একদম পুরো করে, আমি নাসার থেকেও বেটার হতে পারি বাইবেল। তো আমি তখন জানতে পারবেন যে আমি কেন, আমার মাথা এমন চলে, মন এমন চলে, আর বাইবেল কি বলতে চাইছে। আমি বলি হোয়াট, আমি এটা যদি থাকি তাহলে আমি আমার জীবনকে বদলাবো। আমার মধ্যে নতুন নতুন জিনিসের জ্ঞান হোক, আমি নতুন খোঁজ করতে পারি, আমি পেটেন্ট করতে পারি, আমি বিজ্ঞানের ক্ষেত্রতে এগিয়ে যেতে পারি, আমি মেডিকেলের ক্ষেত্রতে আমি এগিয়ে যেতে, আমি যেখানে ইচ্ছা যেতে পারি, কারণ আমি সিগারেট জেনে গেছি। বৈজ্ঞানিক চিজ খোঁজ এসব বুদ্ধি কি করবে? তার জ্ঞান আপনাকে দিয়ে দেবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি চিৎকার করেন পাস্টার ওর তারা ভ্যাকসিন দিচ্ছে না, চাকরি চলে যাবে, আমি বলি আপনি যদি বাইবেল পড়েন তাহলে বিজ্ঞানী আপনার পিছনে। প্রেজ দ্য লর্ড। আপনি খোঁজ করতে পারেন, আপনার একটা খোঁজ, সে খোঁজ আসবে কোথা থেকে? বুদ্ধি থেকে। যখন আপনার মধ্যে আপনার মন কিসে ভরে থাকবে? বাক্যতে, বা আপনার বুদ্ধি আপনাকে কি আসবে? যে খোঁজের জ্ঞান। আয় যদি আমি একদিন আমার খোঁজ আমি আমার বিশ্বকে বলতে পারি, সময় পাই না বাক্য, যে বাক্যকে আমি বসে লিখেছি, বইকে লিখেছি, সেই বাক্য যদি ছাপা হয়ে যায়
আমি কি করি না। এই বাক্যের দ্বারা, এই বাক্য আমার জীবনের একটা ফোকাস ছিল, একটা প্রথম বছর ইনফ্যাক্ট আমি ফাইন্ড আউট নলেজ ইয়ার ভিটি ইনভেনশনস। আমি কি হতে পারি ইনভেন্টর, আমিও কি হতে পারি বৈজ্ঞানিক হতে পারি। আর বৈজ্ঞানিক আমি কোথা থেকে হতে পারি? বাইবেল পড়ে, বাইবেল পড়ে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। পাশের জনকে বলুন, অধ্যয়ন করুন, নিজেকে ঈশ্বরের সত্যাপিত কাছে দাঁড়ানোর যত্ন করুন। আর এতে আপনি কি করছেন? বৈজ্ঞানিক। হোয়াট এ লাইফ! লোকের কাছে যেটা বুঝতে পারেন না সেটা আপনি বুঝতে পারেন। আপনি তাদের কাছ থেকে কি করতে আরো এগিয়ে যেতে থাকেন, এগিয়ে যেতে থাকেন, এগিয়ে যেতে থাকেন। আপনি এত বুদ্ধিমান হতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি জানেন যে প্রবলেম কি, আর সেই প্রবলেমকে সলভ করার জন্য সঠিক কাজকে করতে পারে যখন আপনি বাক্যকে নিজের মধ্যে ভরতে শুরু করবেন। সুভাইজ বিশ্বের সমস্ত জিনিস কি হবে? নষ্ট। আপনি প্রতিটা জিনিসের ওপরে আপনি গভীরতা যেতে, আপনি প্রতিটা জিনিসের সমাধান করতে পারেন। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাতের, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আন্তরিকা আলাকা Mansekele rasaka rahandre, indraka alaka, rezaka mantekele alaka, resakele rasaka, o mante alaka, মাংকরা লাকার মায় বলুন আমি বুদ্ধিমান হুঁ, বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। আমার কাছে বুদ্ধি আছে নতুন খোঁজকে করার জন্য, আমার কাছে বুদ্ধি আছে নতুন খোঁজকে করার জন্য, আমি নেই নতুন বিচারকে আনার জন্য। আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। আমার কাছে ঘর চালানোর জন্য বুদ্ধি আছে, বিজনেস বাড়ানোর জন্য বুদ্ধি আছে, সেল বাড়ানোর জন্য বুদ্ধি আছে, আমার ভুলকে ঠিক করার জন্য বুদ্ধি আছে। আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। আমাকে কেউ ধোকা দিতে পারে না। ঈশ্বরের জ্ঞানেতে ভরে আছি, ঈশ্বরের জ্ঞানেতে ভরে আছি। হালেলুয়া। চিল্লাতে পারেন মহিমা, গ্লোরি। যদি আপনি প্রথমবার চার্চে দেখছেন তো আপনাদের অভিনন্দন জানাতে চাই, দাঁড়াতে পারেন। আর জোরে এদের জন্য ও হাতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। থ্যাংক ইউ ও অনেক শুক্রিয়া যে এখানে আসার জন্য। আর চাই যে ঈশ্বর যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার করে যান, কারণ যীশু খ্রিস্ট প্রভু ভান্ডার। যখন আপনি বুদ্ধি, এটা তো আপনি বুদ্ধি শুনলেন, যখন আপনি যিশুকে গ্রহণ করে নেবেন, যেটা আপনি গ্রহণ করেছেন সেটা আপনার মধ্যে কাজ করবে, তো এটা আপনার ভেতরে চলে যাবে। ঠিক আছে? তো প্রার্থনা করবেন আমার সাথে, আর আমার পিছনে এই শব্দকে বলুন, হে প্রিয় পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর তিনি আজ সর্বদার জন্য জীবন্ত। আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আজ থেকে আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান, আজ থেকে যিশু আমার বুদ্ধি, আমি বুদ্ধিতে ভরে আছি, আমি জীবনেতে ভরে আছি। ধন্যবাদ প্রভু, যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এদের জন্য। তো অভিনন্দন ঈশ্বরের রাজ্যেতে। আর আপনি বুদ্ধিতে ভরে আছেন, জ্ঞানেতে ভরে আছেন, তো আপনি আপনার মধ্যে পরিবর্তনকে দেখতে পারবেন। আমি প্রার্থনা করছি আপনাদের জন্য। আমি প্রার্থনা করছি এখানে যারা সেন্টারে আছে সমস্ত বাচ্চাদের, যারা যে কোনো যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন, আমি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে, যিশুর নামে। ধন্যবাদ প্রভু, এদের শয়তানের কোনো দাবাও কবজা নেই প্রভু, যিশুর নামে আমি এদের আশীষ দিচ্ছি। আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেমে আর আপনার আত্মার দ্বারা এরা আশীষিত থাকবে, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। এই সময় আবারও বুদ্ধিমান দেখানো, আপনার পয়সাতে 10 মাস ভেট, আপনার পার্টনারশিপ, এটাও কি বুদ্ধি। বাইবেল কি বলে? 10 মাস দিলে দিতে হবে। বাইবেল বলে ভেট দিন, তো আপনি ভেট দেন।
এগুলো কি বুদ্ধি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো তালি বাজিয়ে তাদের। হালেলুয়া, আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জীবন থেকে বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জীবন থেকে বেশি, সেটা পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জীবন থেকে বেশি, সেটা আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রার্থনা করব আমরা, হাতকে উঠাতে পারেন। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দান 10 মাসকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এই দান আপনার দ্বারা পবিত্র, 10 মাস পবিত্র, এই বীজ পবিত্র। যেমনই আমরা বাক্য হিসাবে বুদ্ধির দ্বারা দিয়েছি প্রভু, তেমনি বাক্যের দ্বারা বড় আশিস আমাদের কাছে আসছে যিশুর নামে। হ্যাঁ প্রভু, এই পয়সা, নতুন পয়সাকে জন্ম দিচ্ছে যিশুর নামে। শয়তানের হাতকে এই পয়সার উপর থেকে কাটছি আমি যিশুর নামে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। তো কিছু ঘোষণা আছে, মন দিয়ে শুনে নিন প্লিজ, তাতে কাজও করুন। এগুলো কি? বুদ্ধি। পাশের জনকে বলুন বুদ্ধি। বুদ্ধি, ঠিক আছে। বুদ্ধি কি? বুদ্ধি বুদ্ধিতে নেই, ঠিক আছে। যেটা আপনাকে বলা হয় সেটা করুন, সেটাই বুদ্ধি। আমাদের 150 দিনের প্রার্থনা হচ্ছে বুদ্ধিমান হয়ে যান আর আমাদের সাথে প্রার্থনাতে জুড়ুন। দ্বিতীয়, যদি আপনি পার্টনার না হন, পার্টনার হয়ে যান। পার্টনার হওয়া খুব প্রয়োজন। সেটা আপনাকে সাহায্য করবে যে আপনার পয়সা সবসময় সঠিক দিশাতে যাচ্ছে। আর আপনি যদি পার্টনার হন তাহলে চিন্তা করবেন না যে বিশ্বের যাই কিছু হোক, আপনার কাছে খাবার জন্য সবকিছু হবে। আপনার খাওয়া তো দূরের কথা, প্রয়োজনীয় সমস্ত জিনিস সবসময় আপনার কাছে থাকবে। কারণ আপনি যখন বুদ্ধিমান হয়ে যান, যে পয়সা হয় সেই পয়সার উপর থেকে কি 10 মাস দেন, তখন আপনি আশিসকে পান। যে 90 পয়সা থাকে তাকে আপনি সঠিকভাবে চালাতে, বুদ্ধি আপনাকে চালাবে। এখানে এটা যেও না, এটা করো না, এটা এখানে করো না, ওটা ওখানে করো না, এটা এভাবে ইনভেস্ট করো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো শুনছেন, কতজন বুঝতে পারছেন আমার কথা? তারপর অক্টোবরের মাস ভরে আছে। অক্টোবরের মাস খুবই ভরে আছে। 17 তারিখে টিন কনফারেন্স আছে, 24 তারিখে ইউথ কনফারেন্স আছে, 29, 30 আর 31-এ হিলিং মিটিং আছে। তালি বাজাতে পারেন, দাঁড়াতে পারেন। ঈশ্বরকে ধন্যবাদ দেব। নিজের হাতকে তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন সেই বুদ্ধির জন্য যেটা আপনি গ্রহণ করছেন, যে জ্ঞান আপনি দিয়েছেন, যে সমঝ যেটা পেয়েছেন আপনি, সেটা ধন্যবাদ দিন যিশুর নামে, আমিন। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যিশুর নামে, আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যিশুর নামে, আমিন। থ্যাংক ইউ। আনন্দ করুন, বুদ্ধি কাজ করে। পাশের জনকে বলুন বুদ্ধি কাজ করে।
subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.